প্রথম কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের নাহিদ রানা। শনিবার সন্ধ্যায় পিএসএল খেলতে ঢাকা ছাড়েন এই তরুণ পেসার। রানাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। এদিকে নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে দলে থাকায় এবারের পিএসএলে পেশোয়ারের লিগ পর্বে 5টি ম্যাচ মিস করেন তিনি। বাংলাদেশ সময় আজ রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি। তাই অনুশীলন ছাড়াই এই ম্যাচে নাহিদ রানা খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দলটির একাদশে সুযোগ পেতে রানাকে লড়তে হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ এবং লুক উডের সঙ্গে। চলতি আসরে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই খেলেছেন ক্যারিবীয় পেসার জোসেফ। 5 ম্যাচে এই ডানহাতি পেসার নেন 7 উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের গতিতারকা লুক উডকে দলে নেওয়া হয়েছিল মূলত নাহিদ রানার বিকল্প হিসেবে। এদিকে রানা দলে যুক্ত হওয়ার পরও উডকে রেখে দিয়েছে পেশোয়ার জালমি। এর আগে গত 13 জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর 10ম আসরের ড্রাফটে বাংলাদেশের গতিতারকা নাহিদকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ফেরায় পেশোয়ার জালমি। 3 বাংলাদেশি ক্রিকেটার পিএসএল এ দল পাওয়ার পর আসরের শুরু থেকেই খেলার জন্য এনওসি দিয়েছিল বিসিবি। যদিও তখন নাহিদ রানাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। এর আগে ইনজুরির কারণে আসর শুরু হওয়ার আগেই দেশে ফেরেন করাচি কিংসে ডাক পাওয়া লিটন কুমার দাস। আর চলতি লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।